আসসালামু আলাইকুম। আজকে প্রিলি প্লাস রিটেনের দুইটার জন্যই খুবই ইম্পর্ট্যান্ট যে সাবজেক্টটা সেটা হচ্ছে ম্যাথ। এই ম্যাথ নিয়ে একটু কথা বলবো। ম্যাথ অনেকে স্কিপ করেন, এমন না যে ম্যাথ আপনার খুব ভালো জানতে হবে এমন না। যারা জানে না তারা অনেকে আমি দেখছি স্কিপ করেন। একজন আপু পুলিশ ক্যাডারে 4th হয়েছিলেন, কিছুদিন আগে ওনার ভিডিও দেখলাম। তো উনি বলেছেন যে উনি ম্যাথ মানে উনি করেনই, উনি যতটুকু পেরেছেন ম্যাথের উপরে উনি কোনো প্রেশার দেননি আর কি। যাই হোক, এটা নিয়ে তার মানে প্রেশার নেওয়ার কিছুই নেই। উনি তো যেহেতু ম্যাথ স্কিপ করে উনি পুলিশে 4th হইতে পারছেন, তার মানে হচ্ছে আপনার যে স্ট্রং পয়েন্টগুলো সেগুলোতেই আপনি কাজ করবেন, তাহলেই হবে। আচ্ছা, এখন যারা ম্যাথ করতে চাচ্ছেন তারা কি করবেন? ম্যাথ যারা করতে চাচ্ছেন আর যারা ভালো মতো মানে একদম বেসিক সহ করতে চান বিসিএসের জন্য, বিসিএস প্লাস ব্যাংক দুইটাই আমি বলবো এখন প্রায় একই। যারা করতে চান ম্যাথ বিসিএসের জন্য ভালো মতো, তারা কিন্তু প্রিলি প্লাস লিখিত একই সঙ্গে প্রিপারেশান নিতে পারেন। লিখিততে অবশ্যই একটু বিস্তারিত দেয়া থাকে, বিস্তারিত কোয়েশ্চেন আসে, একটু বড় কোয়েশ্চেন আসে। অন্যদিকে আপনার প্রিলিতে হচ্ছে যত কম সময়ের মধ্যে আপনি অ্যান্সার করতে পারবেন ততই আপনি মানে তত আপনার দক্ষতা বেশি আর কি, এটা বোঝা যাবে। এখন আপনি ম্যাথ কিভাবে আপনি প্রিলি প্লাস রিটার্ন হচ্ছে একসাথে পড়বেন। প্রিলি প্লাস হচ্ছে আপনার রিটেন। এখন আপনি যখন কি বই পড়েন, আপনারা যে বই পড়েন সেটাই। আমি হচ্ছে প্রিলির জন্য আগে পড়তাম খায়রুলস ম্যাথ, এটা আমি আগে প্রিলির জন্য পড়ছি। প্রিলির জন্য আমি হচ্ছে খায়রুলসের যে ম্যাথ বইটা ছিল ওটাই আমি ফলো করছিলাম। আর হচ্ছে রিটেনের জন্য এখন আমি নতুন করে একটা বই পড়তেছি, সেটা হচ্ছে যে ককটেল। হ্যাঁ, এই যে আশরাফুল এর ককটেল, এই বইটা আমি হচ্ছে ফলো করতেছি। এখন যারা মানে প্রিলি প্লাস রিটেন দুইটাই মানে করতে চান, তাদের জন্য কিন্তু মেইন ফোকাসটা হচ্ছে আসলে প্রিলি। হ্যাঁ, পাশাপাশি আপনারা রিটেনের জন্য কিছু দেখতে পারেন। আর রিটেনের জন্য কিছু দেখা বলতে কি, রিটেনে আপনার তো আর যে হচ্ছে ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে না, ফর্মুলাগুলো সেমই থাকবে, জাস্ট একটু ব্রড আকারে অ্যান্সার করতে হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের হাতের কাছে যে বইটা আছে, আমি কোনো বই সাজেস্ট করতেছি না, যার কাছে যেটা সুবিধা মনে হয় আপনারা সেটাই ইউজ করবেন। মানে আমি যেমন খায়রুলস ইউজ করছি, আপনাদের কাছে যদি অন্য কোনো বই থাকে সেটাই ইউজ করতে পারেন। আচ্ছা, সেখানে কিন্তু প্রিলির বইও কিন্তু লাস্টের দিকে প্রিলির কোয়েশ্চেন দেওয়ার পরে লাস্টে আপনার রিটেনের কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে, যে এগুলো হচ্ছে বিগত বছরের লিখিততে এসেছে এরকম। তো দেখবেন যে আসলে রুলস একই, জাস্ট একটু পেঁচানো, একটু বড় আকারে দেয়া আছে। আচ্ছা, তা আপনার মেইন জিনিস হচ্ছে প্রিলির বেসিকটা ক্লিয়ার করা। বেসিক ক্লিয়ার করা বলতে কি বোঝায়, সেটা হচ্ছে আপনি সূত্রগুলা সূত্রগুলা মানে কিভাবে আসছে এটা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে হচ্ছে আপনার সূত্র মানে ভোলাটা একটু কঠিন। হ্যাঁ, মানে সূত্র কিন্তু আসলে মানে উল্টায় পাল্টায় একটা সূত্রই কিন্তু ঘুরে ফিরে উল্টায় পাল্টায় মানে অন্য আরেকটা সূত্র হয়ে যায়। যেমন ধরেন হচ্ছে আপনার এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন অনেক সময় আবার এমন আসে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত, তখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটাই কিন্তু সূত্র, এখান থেকে কিন্তু আসছে, এই যে জাস্ট এই যে 2abটাকে ওই পাশে নিয়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, যেটাই হোক, মানে বলতে চাচ্ছি যে এমন কোনো কঠিন কিছু আপনার বিসিএসের ক্ষেত্রে কিন্তু আসে না, মানে হায়ার লেভেলের অনেক কিছু কিন্তু খুব একটা আসে না, আসলেও ওটা হচ্ছে আপনার এক্সেপশন আর কি। আচ্ছা, তো যাই হোক, প্রিলির সময় করবেন কি, যে এই মানে মেইন যে জিনিসগুলো যেটার উপর বেস করে আপনার ম্যাথগুলা হয়, যে ফর্মুলাগুলা, যে কনসেপ্টগুলা, যে কোনটা থাকলে কি দিতে হবে, কি হইলে কি হবে, এই কনসেপ্টগুলা আপনার একদম ক্লিয়ার করে ফেলবেন প্রিলিতেই। তারপরে প্রিলি যখন টিকে যাবেন তাহলে আর রিটেনের সময় যে দিশেহারা লাগবে না আর কি। এটা আমি বলতেছি যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য। তাদের কাছে তাদের অনেকের কাছে হচ্ছে ম্যাথটাকে একটা আতঙ্কের মতো লাগে। আচ্ছা, তাদের জন্য এগুলো বলতেছি। আর যারা সায়েন্স আছেন তারা তো আসলে, তাদের জন্য যে কথাটা সেটা হচ্ছে আপনারা ভাই ম্যাথ আসলে পারেন, কিন্তু টাইম ম্যানেজ করে ম্যাথ করাটা প্র্যাকটিস করতে হবে। আসলে মানে আমরা পরীক্ষার খাতায় যখন
মানে যখন কোয়েশ্চেনে দেখি কোনো একটা ম্যাথ, হ্যাঁ, কোয়েশ্চেনে যখন কোনো একটা ম্যাথ দেওয়া থাকে আমরা দেখেই বুঝতে পারি আচ্ছা এই ম্যাথটা কিন্তু আমি পারি। কিন্তু এই ম্যাথ পারলেও এটা কত সময়ের মধ্যে আপনি পারেন, এটা হচ্ছে আপনার মেইন বিষয়। মানে আপনি আপনার এটা করতে 1 মিনিট সময় লাগে নাকি হচ্ছে এটা করতে আপনার 5 মিনিট সময় লাগে। অবশ্যই যে 1 মিনিটের মধ্যে করতে পারবে সে হচ্ছে গেইনার। যে 5 মিনিট লাগবে যার করতে, তার মাথায় নষ্ট হয়ে যাবে যে কিরে ভাই আমার মিলতেছে না কেন, মিলতেছে না কেন, ঠিক আছে? আচ্ছা, তো আপনার টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে। ম্যাথ আসলে আপনি পারেন, কিন্তু আপনার সময়ের মধ্যে ম্যাথ করা শেষ করতে হবে। আচ্ছা, এটা কিভাবে করবেন? এটা হচ্ছে আপনার জাস্ট একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে। এছাড়া আর কোনো উপায় আমার জানা নাই, কোনো শর্টকাট আমি জানি না আছে কি না। জাস্ট প্র্যাকটিস করা, এটাই হচ্ছে মেইন বিষয়। ম্যাথটাকে মানে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসার একটাই উপায়, সেটা হচ্ছে প্র্যাকটিস করা। ম্যাথ আসলে আমরা অনেকে অনেক কিছুই পারি, কারণ খুব বেশি কঠিন লেভেলের তো আসে না। আমরা এমনকি যারা যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এবার তাদের জন্য একটু বলি, আপনারাও কিন্তু একটা ম্যাথ ধরেন 2-3 বার করছেন, আপনারা জানেন ম্যাথটা কীভাবে করে, হ্যাঁ, কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে মানে মানে ভুলে যান, একটা কেমন যেন মনে হয় যে আচ্ছা এই ম্যাথটা তো পারতাম, মিলতেছে না কেন। এটাও হচ্ছে জাস্ট ওই প্র্যাকটিসেরই অভাব। ম্যাথের মেইন জিনিস হচ্ছে আপনার প্র্যাকটিস করা। প্র্যাকটিস ছাড়া আর কোনো মানে গতি নাই আর কি ম্যাথের জন্য। আচ্ছা, এটার জন্য করবেন কি, রেগুলার একটু করে ম্যাথ করবেন। রেগুলার না হলেও 1 দিন পর পর করবেন, 1 দিন পর পর না হলেও 2 দিন পর পর অন্তত ম্যাথ করবেন। মানে একই টপিক আপনি কয়েকবার করবেন। আপনি মানে মনে করার চেষ্টা করবেন যে আপনার ওই প্রসেসটা মনে আছে কিনা, ওই জিনিসটা মনে আছে কিনা। জাস্ট এগুলো হচ্ছে একটু মনে করার ট্রাই করবেন আর কি। মানে নিজেই এটা হচ্ছে নিজে। আর আরেকটা সিস্টেম, সেটা হচ্ছে সিস্টেম বলতে আমার কাছে মনে হয় ম্যাথ করার সবচেয়ে কার্যকরী উপায়, সেটা হচ্ছে আপনি যখন ম্যাথ করবেন, ম্যাথে যে সলিউশন দেওয়া থাকে, আপনার তো যে বইটাই নেবেন, হ্যাঁ, সেই বইয়েরই তো ধরেন এই বইটা, এটা আমি রিটেনের জন্য কিনছি। এখন ধরেন, আর আচ্ছা, রিটেন আর প্রিলিতে কিন্তু আপনার চ্যাপ্টার প্রায় সেমই, জাস্ট রিটেনে আপনার ত্রিকোণমিতি একটু বেশি আছে, মানে ত্রিকোণমিতি এক্সট্রা, আর হচ্ছে আপনার জ্যামিতির মধ্যে উপপাদ্য এগুলা এক্সট্রা আর কি। তো বাকি সবই প্রায় একই। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ম্যাথ কীভাবে করাটা উচিত বলে আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে ধরেন এইখানকার এই 1 নাম্বার ম্যাথটা, এটা 35তমতে এসেছে। কি বলছে? একজন শ্রমিক মাসিক বেতনে চাকরি করেন। প্রতি বছর শেষে একটি নির্দিষ্ট পরিমাণ বেতন বৃদ্ধি পায়। তার মাসিক বেতন 4 বছর পর 4,780 টাকা এবং 7 বছর পর 5,140 টাকা হয়। 12 বছর পর তার মাসিক বেতন কত হবে বের করুন। ঠিক আছে? এটা ধরেন একটা ম্যাথ দিচ্ছে আপনাকে। এখন এটা আপনি এই সলিউশন কিন্তু আপনি দেখবেন না, ঠিক আছে? আপনার ম্যাথ করার আমার কাছে মনে হয় যে প্রথম রুলস হচ্ছে আপনার এই সলিউশন দেখা যাবে না। সলিউশন আপনি না দেখে প্রথমে করার চেষ্টা করবেন। খাতা নেবেন, একটা খাতা নিয়ে আপনি সলিউশন না দেখে নিজে করার চেষ্টা করবেন। হোক না হোক সেটা পরে দেখা যাবে, মানে হবে না, আপনি ধরে নেবেন যে হবে না, ঠিক আছে? কিন্তু আপনি ট্রাই করবেন যে মানে যা লেখা আছে সেই অনুযায়ী আপনি কিছু একটা দাঁড় করাতে পারতেছেন কিনা। যে লেখা আছে যে বেতন বৃদ্ধি পাইতেছে নির্দিষ্ট সময় পর পর, মাসিক বেতন 4 বছর পর পর এত টাকা হচ্ছে, 7 বছর পর এত টাকা হচ্ছে, ঠিক আছে? এই কনসেপ্টগুলো থেকে আপনি একটা কিছু দাঁড় করাতে পারতেছেন কিনা এইটা আপনি দেখবেন, হ্যাঁ। আচ্ছা, আমি যখন 19-এ ছিলাম, আমি যার কাছে ম্যাথ পড়তাম, উনি বলতেন যে ম্যাথ পারার প্রথম মানে ধাপ হচ্ছে কোয়েশ্চেনটা বোঝা। কোয়েশ্চেন যদি কেউ বোঝে তাহলে নাকি তার 50% ম্যাথ হয়ে যায়, হ্যাঁ। বাকি 50% ম্যাথ হচ্ছে করাটা, মানে কোয়েশ্চেনটা আপনি বুঝতেছেন কি না, কোয়েশ্চেনটা আপনাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। কোয়েশ্চেন বোঝাটাই হচ্ছে 50% কাজ, আর বাকি 50% কাজ হচ্ছে আপনার ম্যাথটা করা। আচ্ছা, তো কোয়েশ্চেন বুঝলেন, যদি বুঝে যান 50% আপনার শেষ। আর বাকি 50%-এর জন্য আপনি করবেন কি, আপনার মানে অ্যান্সার না দেখে, মানে সলিউশনটা না দেখে আপনি নিজে খাতায় করার চেষ্টা করবেন। একদম নিজে কিচ্ছু দেখবেন না, কোনো টলিউশন কিচ্ছু দেখবেন না, জাস্ট নিজে আপনি খাতায় করার চেষ্টা করবেন। হইলে হলো, না হইলে নাই, সেটা পরে দেখা যাবে। আপনি আগে দেখবেন যে কিছু একটা দাঁড় করাতে পারছেন কি না।
কোন পর্যন্ত আপনি গেছেন। হ্যাঁ, এরপরে যখন আপনি দেখতেছেন যে আপনি আর পারতেছেনই না, আচ্ছা এভাবে ম্যাথ করলে আপনার সময় একটু বেশি লাগবে, কিন্তু জিনিসটা আপনার মাথার মধ্যে একদম গেঁথে যাবে। কারণ আপনি এটা যখন ট্রাই করছেন তখন আপনি বিভিন্ন দিক মানে চিন্তা করে আপনি একটা পর্যায় পর্যন্ত আসছেন, অনেকগুলো দিক চিন্তা করছেন এবং বাদ দিছেন, চিন্তা করছেন এবং যদি সেটা আপনার কাছে সঠিক মনে না হয় তাহলে আপনি সেই জিনিসটা বাদ দিছেন। আচ্ছা, এরকম করে করে কিন্তু আপনি একটা পজিশন দাঁড় করাইছেন। হ্যাঁ, এবার এই পজিশনটা দাঁড় করানোর পরে আপনি যখন এবার হচ্ছে আপনি একটু সলিউশনটা দেখবেন যে আপনার অ্যান্সারটা ঠিক আছে কি না। ঠিক আছে, আচ্ছা এখন অ্যান্সার ধরেন কিছু একটা আসছে, ধরেন XY, হ্যাঁ আসলো আপনার অ্যান্সার। এখন এই অ্যান্সারটা যদি আপনার এখানকার সলিউশনের সাথে, যে ধরেন 5740, হ্যাঁ এটার সাথে যদি আপনার মিলে যায় তাহলে তো শেষ, আপনি এই সলিউশন দেখতেই যাবেন না। আপনি যেইভাবে করছেন এটা কিন্তু আপনার মাথায় সেট হয়ে গেল, এটাই হচ্ছে মানে এটাই অ্যান্সার চলে আসছে। আপনি আর এখানকার সলিউশন একদম দেখবেন না যে ওরা কীভাবে করলো, আপনি আগে দেখবেন যে অ্যান্সারটা মিললো কি না। ঠিক আছে, এবার ধরেন অ্যান্সার তো মিলে গেলে হয়ে গেল, কিন্তু অ্যান্সার যদি না মেলে, অ্যান্সার যদি আপনার এটা যদি না হয়, ধরেন আপনার যেটা আসছে এটা হচ্ছে অ্যান্সার না, তখন আপনি সলিউশনটা দেখবেন যে আপনি কোথায় ভুল করলেন। এখন আপনি পুরাটাই ভুল করবেন এমন হইতে পারে না, আমি বিশ্বাস করি না যে মানে আপনার সম্পূর্ণটা আপনি কিছুই ধরতে পারবেন না, এটা হইতে পারে না। আপনি সলিউশনে তখন দেখবেন যে আপনার কোন জায়গাটাতে সমস্যা হয়েছে, আপনি দেখবেন যে আপনার অনেক কিছুই মিলে যাবে, আপনার সলিউশনের সাথে কিছু জায়গা অবশ্যই মিলে যাবে। তারপরে আপনি বুঝবেন যে আপনার কোন জায়গাটাতে কী করা উচিত ছিল, ওরা কী বুঝাইতে চাইছে এবং আপনি কী বুঝছেন। এখন যে জায়গাটাতে ভুল হলো জাস্ট আপনি ওই জায়গাটাতে ফোকাস করেন যে এই জায়গাটাতে এই জন্য ভুল হয়েছে। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে যে তারপরে হচ্ছে আপনি আবারও আপনার সলিউশন অনুযায়ী ওই জায়গাটা ঠিক করার চেষ্টা করবেন, যে মানে পুরাটা আবার ওদের সাথে কপি করতে যাবেন না, আপনার কনসেপ্টটা আপনি ঠিক রাখবেন, আপনার যে জায়গাটায় ভুল হয়েছে সেই জায়গাটা আপনি বোঝার চেষ্টা করবেন যে কেন আপনার এখানে আপনি এটা কেন বুঝলেন আর ওটা কেনই বা হলো না। ঠিক আছে, আচ্ছা এইভাবে করার পরে দেখা গেল যে আপনার একটা অ্যান্সার চলে আসলো, মানে ওদের অ্যান্সারের সাথে আপনার মিলে গেল। এখন এইভাবে করলে আপনার সময় লাগবে একটু বেশি, এটা ঠিক যে আপনার সময় একটু বেশি লাগবে, ঠিকই কথা, কিন্তু আপনি এই যে জিনিসটা যে করলেন, একটা জিনিস নিয়ে যে আপনি ঘাঁটলেন, হ্যাঁ এই একটা জিনিস করা মানে কিন্তু অ্যাকচুয়ালি একটা ম্যাথ করা না, মানে একটা ম্যাথের মতো কিন্তু অনেকগুলো ম্যাথই থাকে আপনার, মানে বাদ বাকি ধরেন 6-7টা ম্যাথ আপনার হয়ে গেল, আপনার মাথার ভিতর কনসেপ্ট চলে আসছে যে এইভাবে করলে এটা মিলবে। ঠিক আছে, এইভাবে করলে অ্যান্সার আসবে। আচ্ছা, পরের ম্যাথগুলা আপনি করবেন কি, যে দেখবেন যে আপনার ওইটার সাথে মিল আছে কিনা। আপনি তখন আপনার এমনিতেই আপনি যদি একটু যদি প্র্যাকটিস করেন, 2-3 বার যদি প্র্যাকটিস করেন, আপনি তখন কোয়েশ্চেন দেখেই বুঝবেন যে ওইটার মতো কিনা। ঠিক আছে, এখন যদি ওইটার মতো হয় আর আপনার যদি মনে হয় যে আপনি পারবেন, কনফিডেন্ট, তখন আপনি আর হচ্ছে ওটা করতে যাবেন না, তখন আপনি ওটা স্কিপ করবেন। এই হচ্ছে আমার কাছে মনে হয় যে ম্যাথ করার সবচেয়ে কার্যকরী টেকনিক, আমার কাছে মনে হয় এটা, যে নিজে নিজে ট্রাই করা। নিজে নিজে যদি আপনি ট্রাই করেন তাহলে হচ্ছে ওই জিনিসটা মানে বেশি দিন মনে থাকে আপনার, মানে কারণ আপনি ওটা নিজেই বের করছেন, সিস্টেমটা আপনি নিজেই বের করলেন। আর ম্যাথের মানে কোনো ভুল, মানে একটা ম্যাথ বিভিন্নভাবে করা যেতে পারে, সলিউশনে যেভাবে করা আছে মানে ওভাবেই করতে হবে এমন কোনো কথা নাই, একটা ম্যাথ বিভিন্নভাবে করা যেতে পারে, আপনি আরেকভাবে করবেন, অ্যান্সারটা ফাইনালি মিললে হলো, এবং ভেতরের যে মানে আপনি যেটা চিন্তা করছেন সেই লজিকটা ঠিক থাকতে হবে আর কি, এটাই। মানে একজন এক লজিকে চিন্তা করতে পারে, আপনি আরেক লজিকে চিন্তা করতে পারেন, আপনার লজিকটা ঠিক থাকতে হবে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, এইভাবে যদি আপনারা ম্যাথ করেন তাহলে আপনার প্রিলির জন্য তো হবেই, আপনার রিটেনেরও কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে আমি মনে করি। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার প্রিলিতে আপনার মার্কস থাকে ম্যাথে কত যেন থাকে, মনে হয় 15, তাই না? প্রিলিতে ম্যাথে কত মার্কস থাকে ভুলে গেছি, হ্যাঁ ম্যাথে 15 আর মেন্টালে হচ্ছে 15। আচ্ছা, তো ম্যাথের এই 15-র জন্য আপনি
সবার প্রথমে করবেন কি, যেগুলো কমন টপিক আছে, যে সমস্ত কমন টপিকগুলো যেগুলো আর কি যেখান থেকে সবসময় প্রশ্নগুলো আসে, আচ্ছা আপনার প্রশ্নটা একটু অ্যানালাইসিস করবেন। আর একদম মানে যে সমস্ত জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে যে আপনার এই যে বিন্যাস সমাবেশ আসে, সম্ভাব্যতাও আসে, তারপর আরও কী আছে, লাভ ক্ষতি শতকরা এগুলো আসে, অনুপাত সমানুপাত, লসাগু কষাগু, এইসব সব যে কমন টপিকগুলো এই মানে এই জিনিসগুলো আপনি কোনোটা মিস না দেওয়ারই চেষ্টা করবেন। এখন আপনার কাছে যদি মনে হয় যে কোনো একটা টপিক হচ্ছে আপনি একদমই পারেন না, বোঝেন না, সেটা আর করার দরকার নেই, সেটার উপর খুব বেশি ফোর্স করার দরকার নেই। আপনি আগে যেগুলো পারেন সেগুলো হচ্ছে আপনি করেন, তারপরে আপনি যেটা পারেন না সেটা ট্রাই করবেন। আগে যেগুলো জানেন সেগুলো আপনি মানে মানে সানিয়ে নেবেন আর কি, তারপরে হচ্ছে যেটা পারেন না সেটা নিয়ে আপনি চিন্তা করবেন। আচ্ছা যাই হোক, আর রিটেনে হচ্ছে আপনার জ্যামিতি একটু ব্রড আকারে উপপাদ্য টুপাদ্য এসব আছে, বাট হচ্ছে আপনার প্রিলিতে তো এত কিছু নাই। প্রিলিতে হচ্ছে জাস্ট জ্যামিতির ধারণাগুলা, ওই যে কী কী আছে, কোণ নির্ণয় করা, এগুলা কী কী সব, স্থূলকোণ, তারপর হচ্ছে সূক্ষ্মকোণ সমকোণ, এই টাইপের কিছু জিনিস এগুলো আসে। আর হচ্ছে সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল, এইসব বিভিন্ন ছোটোখাটো এইসব জিনিসপত্র আসে। আচ্ছা, তো প্রিলির হচ্ছে যেটা বললাম যে প্রিলির মেন জিনিস কিন্তু আপনার টাইম ম্যানেজমেন্ট করা। আর রিটেনেও সেম টাইম ম্যানেজমেন্ট করা খুবই ইম্পর্টেন্ট। মানে আপনার তো সময় অনেক কম, সময়ের ভিতরে আপনার ম্যাথ কমপ্লিট করা অনেক কঠিন, কারণ হচ্ছে একটা ম্যাথের ভিতরে আবার 2-3টা করে ম্যাথ দেওয়া থাকে। হ্যাঁ, একটা ম্যাথের ভিতরে 2টা করে মনে হয় ম্যাথ দেওয়া থাকে, সেগুলোর আবার মার্কস হচ্ছে মাত্র 2.5 করে। মানে খুবই টাফ আর কি, অনেক ম্যাথ করতে হয়। সেই অনুযায়ী ম্যাথগুলোর মার্কস হচ্ছে কম। ম্যাথ বড় না ছোটো সেটা দেখুন, ম্যাথের মার্কস হচ্ছে অনেক কম। হ্যাঁ, তো যাই হোক, আপনার মেইন বিষয় হচ্ছে যে কোনো মানে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে আপনার এই যে চাকরির পরীক্ষা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে মেইন বিষয়টা হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট। কারণ অ্যান্সারটা আপনার সবাই জানে। হ্যাঁ, অ্যান্সারটা আপনার কম বেশি সবাই জানে। কেউ 10 মিনিটে বের করতে পারবে, কেউ হচ্ছে 1 মিনিটে বের করতে পারবে। যে 1 মিনিটে বের করতে পারবে সে হচ্ছে গেইনার, যে 10 মিনিটে বের করতে পারবে সে পাবে না, সে ওখানে আর টিকে থাকতে পারবে না। আচ্ছা, সো আপনার মেইন বিষয় হচ্ছে আপনার টাইমটা ম্যানেজমেন্ট করা, টাইমটা ম্যানেজ করা। আচ্ছা, এটাই আমার ম্যাথ বিষয়ে। আমি কোনো ম্যাথের মানে বুক সাজেশন, এইসব বুক রিভিউ এগুলো আমি দিচ্ছি না। ম্যাথ বই সবই সেম। আর একটা হচ্ছে আপনার 9-10-এর যে ম্যাথ বইটা, এটা অনেকে পড়তে বলে, এটাও পড়ে ফেলতে পারেন। তার সাথে হচ্ছে আপনার যে কোনো আপনার হাতের কাছে যে কোনো ম্যাথ বই আপনি মানে পড়ে ফেলবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ম্যাথ বইয়ের যে শুরুগুলা, এগুলো শুরুতে খুবই ছোটোখাটো মানে অঙ্ক দেয়া থাকে, এগুলা করতে যেয়ে আপনার অনেক সময় চলে যায়, আপনার ক্লান্ত হয়ে যান। আমি নিজে এটা ফিল করছি। আমি সায়েন্সের স্টুডেন্ট, তো কিন্তু তার মানে এই না যে আমি একদম ম্যাথে প্রো। আমি ম্যাথ মোটামুটি পারি, সত্যি কথা একটু একটু পারি আমি। এখন এই রুলস ম্যাথ করতে যে আমার মানে শুরুতে অ্যাকচুয়ালি একটা বই তো আর শুধু মানে একজনের জন্য বানায় না, বই হচ্ছে আপনার তৈরি করা হচ্ছে সবার জন্য, সবার কথা চিন্তা করে। মানে যে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সবার জন্যই একটা বই তৈরি করা হয়। তো ওইখানে হচ্ছে আপনার রুলস ম্যাথে মানে ধরেন কোনো একটা চ্যাপ্টার শুরুর দিকে খুবই ছোট ছোট কিছু ম্যাথ থাকে, এগুলো আমি শুরুর দিকে বসে বসে এগুলো সবই আমি করতাম। হ্যাঁ, এগুলো করতে করতে আমি টায়ার্ড হয়ে যেতাম। তারপরে হচ্ছে যে মেইন ম্যাথগুলো যখন আসতো, 15-20টা ম্যাথের পরে মেইন ম্যাথ আসতো, মেইন ম্যাথগুলো করতে যে আমি মানে হচ্ছে আমি এনার্জি পাইতাম না। এখন কি করি, মানে আমার আর তারপরে আর ম্যাথ করতে ভালো লাগতো না। হ্যাঁ, এই প্রসেসে আমি মানে ম্যাথ আমার প্র্যাকটিস করাই হচ্ছিল না। তো তখন আমি হচ্ছে এই শুরুর দিকের এই ম্যাথগুলো আর করতাম না, কারণ আমার মনে হতো যে এখান থেকে আমি ধরেন যে কোনো একটা করতাম, হ্যাঁ, যে কোনো একটা করে বাকিগুলো আর করতাম না, যখন দেখতাম যে এগুলো সব সেম। আচ্ছা, তখন হচ্ছে আমি এই শুরুর দিকের এই ম্যাথগুলো বাদ দিতাম। আমার মনে হতো যে এগুলো হচ্ছে এমনিতে পারার মতো। তারপরে হচ্ছে যেগুলা একটু কঠিন, যেগুলো আমি পারবো না মনে হতো, ওখান থেকে আমি করতাম। মানে শুরুর দিকের ম্যাথগুলো আপনি যদি চান আপনি হচ্ছে স্কিপ করতে পারেন, যদি আপনার মনে হয় যে আপনি এটা পারবেন। হ্যাঁ, যদি কনফিডেন্স পান। আমি বলতেছি না স্কিপ করতে, আমি স্কিপ করতাম সেটা আমি বলতেছি। আচ্ছা, এই হলো ম্যাথের কথা। তো ম্যাথের জন্য আপনারা এইভাবে
প্রিপেয়ার হইতে পারেন। আপনারা প্রিলি প্লাস রিটেন দুইটার জন্যই একসাথে প্রিপেয়ার হইতে পারেন। বাট আপনি রিটেন যে আপনার রিটেনের জন্য আপনি একদম সম্পূর্ণটা কাভার করতে পারবেন না আপনি যদি 47কে টার্গেট করে থাকেন, কারণ 47-এর টাইম কিন্তু এখন কত, এখন হচ্ছে আপনার কী মাস চলতেছে, এখন ডিসেম্বরের প্রায় লাস্টের দিকে, আর এখনও অবশ্য অ্যাপ্লাই করা শুরু হয় নাই। তাহলে মিনিমাম 3-4 মাস, মে মাস তো ওনারা বলেছেন, তাহলে মে যদি হয় 5 মাস, হ্যাঁ 5 মান্থসের মধ্যে আপনি যারা একদমই মানে শুরু থেকে শুরু করতেছেন তারা 5 মান্থসের মধ্যে আপনারা প্রিলিটার উপরেই কিন্তু ফোকাস দিবেন মেইনলি। আমি বারবারই বলতেছি, আমি কিন্তু বলতেছি না দুটো একসাথে পড়তে, কিন্তু যদি আপনি দুটো একসাথে পড়তে চান তাহলে আপনি চাইলে আপনি জাস্ট কনসেপ্টগুলো আপনি ক্লিয়ার করে রাখবেন, যেন আপনি প্রিলি পাস করার পরে আপনি যেন দিশেহারা হয়ে না পড়েন যে আপনার রিটেন হচ্ছে রিটেনে এখন আমি কী করবো, রিটেনে তো এত বড় বড় ম্যাথ। আপনি জাস্ট হচ্ছে কনসেপ্টগুলো ক্লিয়ার করে রাখবেন, তখন রিটেনের ম্যাথ মানে সলিউশন দেখলে বা আপনি নিজে করার ট্রাই করলেই কিন্তু বুঝে যাবেন। এটাই হচ্ছে বলার ছিল আজকে আমার। তো আমার নেক্সট দিন আমার ম্যাথ পরীক্ষা আছে, জ্যামিতি, তারপর ত্রিকোণমিতি, অনেক দিন পর উপপাদ্য পড়ব। এই আর কি, উপপাদ্য পড়তে যেয়ে দেখলাম যে প্র্যাকটিস দরকার। জিনিস বুঝি ঠিক আছে, কিন্তু আসলে প্র্যাকটিসের দরকার মনে রাখার জন্য। এটাই, সরি, এটাই। আচ্ছা ঠিক আছে, ম্যাথ আসলে খুব কঠিন কিছুই না, দেখবেন যদি প্র্যাকটিস করেন ঠিকমতো ইনশাল্লাহ ভালো পারবেন। আচ্ছা, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।